হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে ছোট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আপনারা দেখতে পারতেছেন। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আমরা যারা নতুন এসির কাজ করি বা যারা আমরা নতুন প্রথম আমরা এসির কম্প্রেসার চেঞ্জ করব, এই ভিডিওটি তাদের জন্য। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তো আপনারা আমার সামনে একটি এসি দেখতে পারতেছেন। এই এসিটির ক্যাসিং খোলা হয়েছে, দেখতে পারতেছেন যে এখানে কম্প্রেসার লাগানো আছে। তো এই কম্প্রেসারটি এর আগেও চেঞ্জ করা হয়েছিল, আপনারা দেখতে পারতেছেন। তো এই ভিডিওটি করার কারণ হচ্ছে গিয়ে, আপনারা দেখতে পারতেছেন যে এসিটির যে পাইপ কানেকশন করা হয়েছে এটা অনেক শর্ট করে করা হয়েছে। আপনারা দেখতে পারতেছেন ডাইরেক্ট সেকশন থেকে আমাদের কম্প্রেসারের ফিল্টারের সাথে ডাইরেক্ট জয়েন করা হয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আপনাদের কম্প্রেসারের উপরে যে ডিসচার্জের যে পাইপটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিসচার্জের পাইপটি ডাইরেক্ট আমাদের কন্ডেন্সারে এসে লেগে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কোনো ধরনের লং পাইপ ইউজ করা হয় না এখানে, আপনারা দেখতে পাচ্ছেন সব শর্ট পাইপ কানেকশন করা হয়েছে এসিতে। তো আপনারা যদি এই ধরনের বা এইভাবে যদি আপনারা কম্প্রেসার কানেকশন করেন তো কি প্রবলেম হবে আপনাদের। প্রথমত যদি এইভাবে আপনারা পাইপ কানেকশন করেন অনেক শর্ট, আমি বলবো যে আপনাদের এসিটি যখন আপনারা কম্প্রেসার লাগানো হয়ে যাবে, যখন অন করবেন তখন আপনাদের এসিটি অনেক বেশি ভাইব্রেট করবে এবং কি সাউন্ড করবে এই শর্ট পাইপ কানেকশন করার জন্য। তাছাড়া অন্য প্রবলেম হতে পারে এই শর্ট পাইপ কানেকশন করার জন্য, আপনার এই কম্প্রেসারটিও খারাপ হয়ে যেতে পারে শর্ট পাইপ কানেকশন করার জন্য। তো অতএব আপনারা যারা নতুন কম্প্রেসার চেঞ্জ করবেন, ফার্স্ট টাইম যারা কম্প্রেসার চেঞ্জ করবেন, অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন কখনোই আপনারা শর্ট পাইপ আপনারা কানেকশন করবেন না। এটার মূল প্রবলেম হবে আপনাদের এসিটি অনেক বেশি ভাইব্রেট করবে এবং কি সাউন্ড হবে। তো কখনোই আপনারা শর্ট করে পাইপ কানেকশন করবেন না, সবসময় চেষ্টা করবেন যাতে করে লং পাইপ আপনারা ইউজ করতে পারেন। আপনারা দেখবেন যে কোনো আপনার নতুন যে এসিগুলো আছে ওইগুলো সবসময় আপনার লং পাইপ কানেকশন করা হয়, সেখানে শর্ট পাইপ কানেকশন করা হয় না। কিসের জন্য তারা শর্ট পাইপ কানেকশন করে না? এর জন্য যে এসিটি ভাইব্রেট করবে, সাউন্ড হবে, এর জন্য তারা কখনো শর্ট পাইপ ইউজ করে না। তো আপনারাও চেষ্টা করবেন যেন আপনারা শর্ট পাইপ আপনাদের কম্প্রেসারের সাথে যেন কানেকশন না করেন। তো যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে ফুল দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আপনারা চাইলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, বা আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে গেলেও আপনারা আমার ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, আপনারা ওখান থেকে চাইলেও অ্যাড হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।